21শে জুলাইয়ের মঞ্চে 26-এর বিধানসভা নির্বাচনে কি করতে হবে খোলাখুলি বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চড়া সুরে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সত্যি বলতে এদিন নরেন্দ্র মোদীকে অল আউট আক্রমণ করেন মমতা। পাশাপাশি সিপিএমকেও মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এরপরে আসরে নেমে পড়ে বিজেপি সিপিএম। মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। 21-এর শহীদ স্মরণের মঞ্চ থেকে 26-এর বিধানসভার সুর বেঁধে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার খেলা হবে বলে মন্তব্য দলনেত্রীর। এখানেই থেমে না থেকে বিজেপিকে ছক্কা মেরে আউট করার কথা বলেন তিনি। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজনীতিকে খেলা মনে করি না। রাজনীতিকে কোনো খেলা বলে মনে করি না। আমরা মনে করি এটা একটা কর্মসূচি, পাল্টার একটা কর্মসূচি, একটা মতাদর্শের সঙ্গে আরেকটা মতাদর্শ, একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের একটা প্রতিযোগিতা, এটা খেলা। মুখ্যমন্ত্রী রাজনীতিকে খেলা মনে করেন বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দিন এসেছে, এই দৈন্যদশা এসেছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে। বিজেপির পাশাপাশি সিপিএমও তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ স্মরণের কর্মসূচিকে কটাক্ষ করেছে। ধর্মতলার সভাকে চড়ুই ভাতি বলে কটাক্ষ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি। আরএসএস এবং তৃণমূলের কোনো তফাৎ নেই, মমতা ব্যানার্জিকেই তো দুর্গা তৈরি করেছিল। আজকে তো পশ্চিমবঙ্গ হচ্ছে মমতাকে আরএসএস দুর্গা সাজিয়ে দুর্গাঙ্গন বানিয়েছে। তা নাহলে তো এই গোটা রাজ্য জুড়ে দক্ষযজ্ঞ কাণ্ড হতো না। আর এখন যখন ভোট আসছে, মোদী এসে করলো না দুর্গা কালী, এখানে এসে করছে বিজেপি, আজকে তৃণমূল তাই করেছে। দুজনের স্ক্রিপ্ট রাইটার এক। জব্দ হবে, স্তব্ধ হবে। 21-এর মঞ্চে বিরোধীদের তীব্র আক্রমণ তৃণমূলের। 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধীরা কতটা জব্দ হয় তার উত্তর তো সময় দেবে। কলকাতা টিভি।